হ্যালো ফ্রেন্ডস, আজকের টপিক ব্রায়োফাইটস। তো শুরু করা যাক। ব্রায়োফাইটস ইনক্লুড দ্য ভ্যারিয়াস মসেস অ্যান্ড লিভারওয়ার্টস দ্যাট আর ফাউন্ড কমনলি গ্রোয়িং ইন ময়েস্ট শেডেড এরিয়াস ইন দ্য হিলস। ব্রায়োফাইটসের মধ্যে কী কী আছে? মস এবং লিভারওয়ার্টস, এই দুটো হলো ব্রায়োফাইটসের মধ্যে পড়ে। এবং এরা কোথায় পাওয়া যায়? যে ময়েস্ট শেডেড এরিয়াস ইন দ্য হিলস, পাহাড় পর্বতে যে ময়েস্ট স্যাঁতস্যাঁতে যে জায়গা থাকে সেই জায়গাতেই এই ব্রায়োফাইটস পাওয়া যায়। তো এখানে ছবি দেওয়া আছে, লিভারওয়ার্টসের ছবি এবং মসের ছবি দেওয়া আছে, এবং কোনটা কীরকম আছে তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে পড়ে নিই, তারপর তোমাদেরকে একে একে ছবিটা দেখাচ্ছি। Bryophytes are also called amphibians of the plant kingdom because these plants can live in soil but are dependent on water for sexual reproduction. ব্রায়োফাইটসকে অ্যাম্ফিবিয়ান্সও বলা হয় প্ল্যান্ট কিংডমের, কারণ এরা কী হয়, সয়েলে থাকে, মানে মাটির ওপরে এরা বসবাস করে, কিন্তু এদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন সেটা জলের মধ্যে হয়ে থাকে। সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য জল দরকার হয়, কিন্তু নর্মালি তারা থাকে কোথায়? মাটিতে। তো তার জন্য এদেরকে অ্যাম্ফিবিয়ান্স বলা হয়, অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্ল্যান্ট কিংডম। দে ইউজুয়ালি ওয়াকার ইন ড্যাম্প, হিউমিড অ্যান্ড শেডেড লোকালিটিস। তারা সাধারণত যে ড্যাম্প, নিচু, হিউমিড যেখানে আর্দ্রতা বেশি, শেডেড যেখানে অনেকটা যে ঘন জল জলাশয় যে জায়গা, সেই জায়গাতে থাকে পাহাড় পর্বতে। দে দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন প্ল্যান্ট সাকসেশন অ্যান্ড অন বেয়ার অর রক অর সয়েল। তো তারা এই যে পাথর বা মাটির উপরে যে প্ল্যান্ট তৈরি হয়, প্ল্যান্ট সাকসেশন হয়, যেটা আমরা পরে পড়বো অন্য চ্যাপ্টারে, ক্লাস 12-এ, যে প্ল্যান্ট কীভাবে একটা প্ল্যান্ট তৈরি হচ্ছে একটা জায়গাতে, একটা মরুভূমি জায়গা বা একটা বেয়ার এসব কোনো মাটির ওপরে বা কোনো পাথরের ওপরে। তো সেখানে এই ব্রায়োফাইট সাহায্য করে। তো এবার শুরু করা যাক এবার বডি নিয়ে, যে প্ল্যান্ট বডিটা কেমন হয়। দ্য প্ল্যান্ট বডি অফ ব্রায়োফাইটস ইজ মোর ডিফারেন্সিয়েটেড দ্যান দ্যাট অফ অ্যালগি। তো অ্যালগির থেকে এটা কিছুটা উন্নত হয়। ইট ইজ থ্যালাস লাইক অ্যান্ড প্রোস্টেট অর ইরেক্ট and attached to the substratum by unicellular or multicellular rhizoids. তো এটা থ্যালাসের মতো দেখতে। থ্যালাস কি? থ্যালাস এটা একটা কাণ্ডের মতো একটা স্ট্রাকচার, এবং এটা কি সোজা হয়, ইরেক্ট মানে লম্বা লম্বা সোজা হয়, অ্যান্ড অ্যাটাচ এবং কি কোনো যে সাবস্ট্রাটাম মানে যার সঙ্গে এটা যুক্ত হয়ে থাকে, কার মাধ্যমে যুক্ত হয়ে থাকে? রাইজয়েডসের মাধ্যমে যুক্ত থাকে। রাইজয়েডস হচ্ছে রুটের মতো একটা গঠন, সেটা ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলারও হতে পারে। দে ল্যাক ট্রু রুটস, স্টেম অর লিভস। তাদের মধ্যে যে একটা অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে যে রুটস থাকে, স্টেম থাকে, লিভ থাকে, সেরকম রুট, স্টেম, লিভ থাকে না। দে মে পোসেস রুট লাইক, লিফ লাইক অর স্টেম লাইক স্ট্রাকচার। কিন্তু তাদের মধ্যে রুটের মতো, পাতার মতো এবং স্টেমের মতো স্ট্রাকচার থাকে। তো একবার ছবিটা দেখা যাক, তাহলে তোমরা বুঝতে পারবে। এইগুলো হলো ব্রায়োফাইটের ছবি। ব্রায়োফাইটের দুটো পার্ট আছে, একটা হচ্ছে লিভারওয়ার্ট আর একটা হলো মস। তো লিভারওয়ার্টের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে মার্চেন্টিয়া। মার্চেন্টিয়ার মধ্যে দুটো আছে, একটা ফিমেল থ্যালাস, একটা মেল থ্যালাস। আর মসের মধ্যে আছে ফিউনারিয়া। ফিউনারিয়া গ্যামেটোসাইটস, স্পোরোসফাইট আর স্ফ্যাগনাম গ্যামেটোফাইট। তো প্রথমে লিভারওয়ার্টের ছবিটা দেখা যাক। লিভারওয়ার্ট যেটা হচ্ছে মার্চেন্টিয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ রাইজয়েডস, এই যে মূলের মতো অংশ সেটা রাইজয়েডস, এই যে আর্কে গনিফোর, আর এখানে গেমা কাফ। এগুলো আস্তে আস্তে পড়বে, তখন আরও বুঝতে পারবে। জাস্ট ছবিটা একবার দেখে নাও। তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যে এটা মসের একটা ছবি। তো এখানে রাইজয়েডস, তারপর মেন অ্যাক্সিস, এটা গ্যামেটোফাইট আর স্পোরোফাইট দুটো পার্ট থাকে। এই যে লিভের পাতার মতো অংশ, এটা সিটা, এটা ক্যাপসুল। তারপর এখানে আর্কিগনোলিয়াল ব্রাঞ্চ, অ্যান্থ্রেডিয়াল ব্রাঞ্চেস। তো এগুলো ডিটেলসে পড়বো, তখন এগুলো বুঝতে পারবে। এখন জাস্ট ছবিগুলো ভালো করে দেখে নাও একবার। তো এখানে দেখা যাক কি আছে। দ্য মেন প্ল্যান্ট বডি অফ দ্য ব্রায়োফাইট ইজ হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড কি? যে ব্রায়োফাইটের যে বডিটা সেটা কিন্তু হ্যাপ্লয়েড হয়। আমাদের বডি যে উদ্ভিদ অ্যাঞ্জিওস্পার্ম যেগুলো থাকে, মানে এই যে আম গাছ, জাম, কাঁঠাল, এরা কিন্তু সব ডিপ্লয়েড, কিন্তু এই যে ব্রায়োফাইটস থাকে সেগুলো হ্যাপ্লয়েড হয়। ইট প্রডিউসেস গ্যামেট, হেন্স ইট ইজ কল্ড গ্যামেটোফাইট। এবং হ্যাপ্লয়েড, এবং তার জন্য এরা গ্যামেট তৈরি করে, তার জন্য এদেরকে গ্যামেটোফাইটও বলে।
দ্য সেক্স অর্গান ইন ব্রায়োফাইটস আর মাল্টিসেলুলার, এবং ব্রায়োফাইটসের মধ্যে যে সেক্স অর্গান থাকে এবং তারা বহুকোষী হয় বা মাল্টিসেলুলার হয়। দ্য মেল সেক্স অর্গান ইজ কল্ড অ্যানথেরিডিয়াম, দে প্রডিউস বাইফ্ল্যাজেলেট antherozoids. The female sex organ called archegonium is flax-shaped and they produce single egg, এবং তারা এগ তৈরি করে। অ্যানথেরিডিয়াম আর আর্চিগোনিয়াম, অ্যানথেরিডিয়াম অ্যানথেরোজয়েডস তৈরি করে, মেল সেক্স অর্গান অ্যানথেরিডিয়াম সেটা অ্যানথেরোজয়েডস তৈরি করে, আর ফিমেল সেক্স অর্গান হচ্ছে আর্চিগোনিয়াম যারা আর্কিগোনিয়াম তৈরি করে, যেটা হচ্ছে ফিমেল গ্যামেট, সিঙ্গেল এগ তৈরি করে। The antherozoids are released into water where they come in contact with archegonium. অ্যানথেরোজয়েডস যেটা আছে মানে মেল যে গ্যামেটের হিসাবে যেটা কাজ করে সেটা জলে আসে এবং তারপর সেটা ফিমেলের মধ্যে যে আর্চিগোনিয়াম আছে সেখানে গিয়ে সেটা যুক্ত হয়। অ্যানথেরোজয়েড ফিউজেস উইথ দ্য এগ টু প্রডিউস দ্য জাইগোট। এবার একটা অ্যানথেরোজয়েড একটা এগের সঙ্গে যুক্ত হয়ে একটা জাইগোট গঠন করে। জাইগোটস ডু নট আন্ডারগো রিডাকশন ডিভিশন ইমিডিয়েটলি। জাইগোট সঙ্গে সঙ্গে রিডাকশন ডিভিশন করে না। They produce a multicellular body called sporophyte. প্রথমে তারা কি এই দুটো যুক্ত হয়ে যায় আর্চিগোনিয়াম আর অ্যানথেরিডিয়াম এবং তারা স্পোরোফাইট তৈরি করে। দ্য স্পোরোফাইট ইজ নট ফ্রি লিভিং বাট অ্যাটাচ টু দ্য ফটোসিনথেটিক গ্যামেটোফাইট অ্যান্ড ডেরাইভস নারিশমেন্ট ফ্রম ইট। তো এই যে স্পোরোফাইট সেটা কিন্তু এমন না যে আলাদা হয়ে থাকে, এটা ওই গ্যামেটোফাইটের সঙ্গে যুক্ত থাকে। গ্যামেটোফাইটের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা ফটোসিনথেটিক হয়, মানে এরা সালোক সংশ্লেষ করতে পারে, খাদ্য তৈরি করতে পারে। তো সেই খাদ্যটা এবার স্পোরোফাইট সেখান থেকে খাবারটা নেয় এবং সেখান থেকে তার নারিশমেন্ট হয়, সেখান থেকে সে নিউট্রিশন পায়। সাম সেলস অফ দ্য স্পোরোফাইট আন্ডারগো রিডাকশন ডিভিশন মিওসিস টু প্রডিউস এ হ্যাপ্লয়েড স্পোর। এবং স্পোরোফাইটটা তারপর এবার যেহেতু ওটা ডিপ্লয়েড, এবার ওটা মিওসিস করবে, মিওসিস করে সেখান থেকে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হবে। দিজ স্পোর জার্মিনেট টু প্রডিউস গ্যামেটোফাইট। তারপরে এই স্পোরগুলো এবার জার্মিনেট হবে এবং সেখান থেকে আবার গ্যামেটোফাইট তৈরি হবে। তো এবার ছবির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্পোরোফাইট গ্যামেটোফাইটের যে বিষয়টা, যে এই যে বডি দেখতে পাচ্ছ একটা উদ্ভিদ, তার একটা পার্ট হচ্ছে গ্যামেটোফাইট আর একটা পার্ট হচ্ছে স্পোরোফাইট। তো প্রথমে গ্যামেটোফাইটে থাকে, তো মেল থেকে অ্যানথেরিডিয়াম তৈরি হলো, ফিমেল থেকে আর্চিগোনিয়াম তৈরি হলো, দুটো যুক্ত হলো, যুক্ত হয়ে একটা স্পোরোফাইট তৈরি করলো। ঠিক আছে, এই যে উপরের পার্টটা। এবার স্পোরোফাইটটা আলাদা থাকে না, কারণ কি এই যে গ্যামেটোফাইটের মধ্যে লিভস আছে, এই লিভস থেকে ফটোসিনথেসিস হয়, সালোকসংশ্লেষ হয় এবং এটা খাবার তৈরি করে, সেই খাবার থেকে এটা নিউট্রিশন পায়। এভাবে স্পোরোফাইটটা গ্রো করে। স্পোরোফাইটটা যখন বড় হয়ে যায় তখন এটা কি রিডাকশন ডিভিশন করে, মিওসিস করে এবং সেখান থেকে আবার হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট তৈরি হয়। ঠিক আছে, হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয় এবং সেটা জার্মিনেট করে হ্যাপ্লয়েড আবার গ্যামেটোফাইট এই দেহ তৈরি করে। তো এইভাবে এই চক্রটা চলে থাকে। এরপর কি আছে, ব্রায়োফাইটস ইন জেনারেল আর অফ লিটল ইকোনমিক ইম্পর্টেন্স বাট সাম মসেস প্রোভাইড ফুড ফর হার্বিসিয়াস ম্যামালস, বার্ডস অ্যান্ড আদার অ্যানিম্যালস। তো ব্রায়োফাইটের যে ইকোনমিক ইম্পর্টেন্স, এই যে আমাদের অর্থনীতিতে যে গুরুত্ব, সেটা কিন্তু খুব কম, অতটা অ্যালগির মতো খুব একটা বেশি না। কিন্তু কিছু কিছু মস আছে যেটা যে হার্বিসিয়াস ম্যামালস, পাখি আর কিছু অ্যানিম্যালস, কিছু উদ্ভিদ, এই কিছু প্রাণী, কিছু পাখি এবং কিছু স্তন্যপায়ী প্রাণীর জন্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয় মসেস। স্পেসিস অফ স্প্যাগনাম এ মস প্রোভাইড পিট দ্যাট হ্যাভ লং বিন ইউজড অ্যাজ ফুয়েল। স্প্যাগনাম হচ্ছে একটা মস যেটা ফুয়েল হিসাবে, জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, অ্যান্ড অ্যাজ প্যাকিং ম্যাটেরিয়াল ফর ট্রান্সশিপমেন্ট অফ লিভিং ম্যাটেরিয়াল বিকজ অফ দেয়ার ক্যাপাসিটি টু হোল্ড ওয়াটার। এবং স্প্যাগনাম কি জলকে হোল্ড করে রাখতে পারে, জলকে ধরে রাখতে পারে। তো এই একটা স্প্যাগনামের মধ্যে জলকে যদি ধরে রাখতে পারছে, এই জলীয় অংশের মধ্যে লিভিং ম্যাটেরিয়ালগুলো থাকে এবং সেই লিভিং ম্যাটেরিয়ালগুলো এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সপোর্ট করতে বা পরিবহন করতে সাহায্য করে। ঠিক আছে, স্প্যাগনাম দ্বারা জল ধরে রাখে, সেই জলের মধ্যে লিভিং ম্যাটেরিয়ালটা বেঁচে থাকতে পারে, তারপর সেটা এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে ট্রান্সপোর্ট হতে সাহায্য করে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ট্রান্সপোর্ট হতে সাহায্য করে। মসেস অ্যালং উইথ লিচেস আর দ্য ফার্স্ট অর্গানিজম টু কলোনাইজ রক অ্যান্ড হেন্স আর অফ গ্রেট ইকোলজিক্যাল ইম্পর্টেন্স। মস এবং তার সঙ্গে লাইকেন একত্রিত হয়ে কী করে, তারা কলোনাইজ করতে পারে, মানে কলোনি গঠন করতে পারে এবং তার জন্য ইকোলজিক্যাল ইম্পর্টেন্স আছে। ইকোলজিক্যাল মানে এই যে ইকোলজি, আমরা ক্লাস 12-এ যে ইকোলজি চ্যাপ্টার আছে সেখানে পড়বো যে ইকোলজি একটা ইকোসিস্টেম যে গঠন সেটা করতে সাহায্য করে।
They decompose rocks, making the substrate suitable for the growth of higher plants. মস কী করে, এই যে রক্স আছে, পাথর আছে, সেগুলোকে ডিকম্পোজ, সেগুলোকে ভাঙতে সাহায্য করে। তখন ভাঙার ফলে কী হবে, যে সেখানে উঁচু যে উদ্ভিদ আছে তারা সহজে গ্রো করতে পারবে। সিন্স মসেস ফ্রম ডেন্স ম্যাটস অন দ্য সয়েল, দে রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ ফলিং রেন অ্যান্ড প্রিভেন্ট সয়েল ইরেশন। আর পাশাপাশি আর কী কী কাজ করে, মসেস কী করে, একটা মাদুরের মতো কাজ করে। মস কী হয়, অনেকগুলো মস এক জায়গাতে থেকে মাটিটাতে মাদুরের মতো কাজ করে। দেখতে পাওয়া যায় যে মেঘালয় অঞ্চল আছে, পাহাড়গুলো পুরো মস ব্রায়োফাইটসে ভর্তি, এবং তার জন্য দেখতে অনেকটা কি সবুজাভ হয়ে যায়, এবং সেটা মাদুরের মতো কাজ করে। এর ফলে কী হবে, যে বৃষ্টি হওয়ার পরে সেই বৃষ্টিটা সেই মাটিটার ক্ষতি করতে পারে না, ধস নামে না, তার সয়েল ইরেশন, মাটি যে খুলে পড়ে যাবে, যে ধস নেমে যাওয়া, সেগুলো হয় না। দ্য ব্রায়োফাইটস আর ডিভাইডেড ইন্টু লিভারওয়ার্টস অ্যান্ড মস। ব্রায়োফাইটসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা লিভারওয়ার্টস, একটা মস, সেটা আমরা আগে পড়েছি। তো ব্রায়োফাইটসের জেনারেল একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, যে ব্রায়োফাইটসের কীভাবে গ্যামেটোফাইট, অ্যানথ্রেডিয়াম, আর্চিগোনিয়াম, তারপর স্পোরোফাইট, গ্যামেটোফাইট, তারপর কীভাবে এরা কোথায় থাকে, কেন অ্যাম্ফিবিয়ান বলা হয়, এরা কী কী কাজ করে, এদের বডিগুলো কেমন দেখতে হয়, কী কী পার্ট থাকে। এটা নর্মাল একটা ইন্ট্রোডাকশন পড়লাম। এবার যে দুটো পার্ট আছে, লিভারওয়ার্টস আর মস, এই দুটো এবার একটু পড়া যাবে। তো প্রথমে আসছে লিভারওয়ার্টস, এটা একটা ব্রায়োফাইটসের একটা পার্ট, এটা একটা টাইপ ব্রায়োফাইটসের। তো লিভারওয়ার্টস দেখা যাক। The liverworts grow usually in moist, shady habitats such as bank of stream, marshy ground, damp soil, bark of trees, deep in the woods। তাহলে কোথায় লিভারওয়ার্ট দেখতে পাওয়া যায়? সাধারণত বিশেষ করে যে ময়েস্ট বা স্যাঁতসেঁতে জায়গা, বা সেডি হ্যাবিটেট, এই যে ঘন স্যাঁতসেঁতে জায়গা, এই যে বন জঙ্গল যেটা আছে, পাহাড় পর্বতে যে গাছপালা থাকে, সেই সমস্ত জায়গাতে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, ব্যাঙ্কস অফ স্ট্রিমস, এই যে ঝর্ণা ধারা থাকে তাদের কিনারার দিকে, মার্সি গ্রাউন্ড, স্যাঁতস্যাঁতে ভূমি, জলাভূমি, ড্যাম সয়েল মানে জলাভূমিতে, বার্ক অফ ট্রিজ, গাছের যে কাঠ, সেই কাঠের মধ্যে, ডিপ ইন দ্য উডস, পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে, এই উডস মানে বন জঙ্গলের মধ্যবর্তী অঞ্চলে দেখা যায়। The plant body of a liverwort is thalloid. লিভারওয়ার্টের যে প্ল্যান্টের বডিটা থাকে সেটা থ্যালয়েড বলা হয়। যেমন এক্সাম্পল হচ্ছে মার্চেন্টিয়া। দ্য থ্যালাস ইজ ডরসিভেন্ট্রাল অ্যান্ড ক্লোজলি অ্যাপিয়ার্ড টু দ্য সাবস্ট্রেট। দ্য থ্যালাস ইজ ডরসিভেন্ট্রাল অ্যান্ড ক্লোজলি অ্যাপ্রেস টু দ্য সাবস্ট্রেট। থ্যালাসটা ডরসিভেন্ট্রাল স্ট্রাকচার হয়, আর সেটা কি, যে যার সঙ্গে যুক্ত হয়ে থাকে, এই যে জলাভূমি অত্যন্ত ক্লোজলি, অনেকটা ঘনভাবে যুক্ত থাকে, মনে হয় না যেন সেটা একটা আলাদা জিনিস। যেমন দেখতে পাওয়া যায় অনেক যে শ্যাওলা দেখা যায়, সেই শ্যাওলাটা হচ্ছে ব্রায়োফাইটস, ঠিক আছে। শ্যাওলাটা কতটা ভালোভাবে যুক্ত হয়ে থাকে, মনে হয় যেন এটা মাটির একটা অংশ। দ্য লিফি মেম্বার্স হ্যাভ টিনি লিফ লাইক অ্যাপেন্ডেজেস ইন টু রোজ অন দ্য স্টেম লাইক স্ট্রাকচার। স্টেম লাইক স্ট্রাকচার যেটা আছে তার সেখানে পাতার মতো যে অঙ্গগুলো থাকে, খুব ছোট ছোট পাতার মতো অংশ থাকে, যেটা দুটো সারিতে সাজানো থাকে। Asexual reproduction in liverworts take place by fragmentation of thalli or by the formation of a specialized structure called gamete, সিঙ্গুলার হচ্ছে গেমা। তো লিভারওয়ার্টের যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সেটা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়, যে পার্টটা অনেকটা খণ্ডে খণ্ডে বিভক্ত হয়, প্রত্যেকটা খণ্ড থেকে আলাদা নতুন একটা প্ল্যান্টস তৈরি হচ্ছে। এবং কোনটা ফ্র্যাগমেন্ট হয়, থ্যালা বা থ্যালাস যেটা আছে সেই থ্যালাসটা, আর অথবা আরেক রকমের কি একটা স্ট্রাকচার তৈরি হয় যেটাকে বলে গেমা, সেই গেমা ফর্মেশনের মাধ্যমে রিপ্রোডাকশন হয়ে থাকে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এবার গেমা কি, গেমা আর গ্রিন মাল্টিসেলুলার অ্যাসেক্সুয়াল বার্ডস which develop in small receptacle called gamma cups located on the thalli। তো গেমা কি থ্যালাইয়ের উপর থাকে, কার মধ্যে থাকে, গেমা কাপসের মধ্যে থাকে। এটা কীরকম হয়, সবুজ হয়, বহুকোষী হয়, এবং অ্যাসেক্সুয়াল বার্ডস, এক ধরনের কুড়ি যেটা অ্যাসেক্সুয়াল, এবং সেটা কোথায় থাকে, গেমা কাপের মধ্যে থাকে, থ্যালাসের উপরে। দ্য গেমা বিকাম ডিট্যাচড ফ্রম দ্য প্যারেন্ট বডি অ্যান্ড জার্মিনেট টু ফর্ম নিউ ইন্ডিভিজুয়াল। সেই প্যারেন্ট বডি থেকে গেমাটা আলাদা হয়ে যায়, এবং তারপর সেটা জার্মিনেট করে সেখান থেকে নতুন আরেকটা লিভারওয়ার্টস তৈরি হয়। ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গান আর প্রডিউসড
এদার অন দ্য সেম অর অন ডিফারেন্ট থ্যালাই। একই থ্যালাইয়ের মধ্যেও হতে পারে, যে মেল এবং ফিমেল যে সেক্সুয়াল যে অর্গ্যানগুলো সেগুলো তৈরি হচ্ছে, বা আলাদা আলাদা থ্যালার মধ্যেও হতে পারে, থ্যালির মধ্যে হতে পারে। দ্য স্পোরোফাইট ইজ ডিফারেন্সিয়েটেড ইন্টু এ ফুট, সিটা অ্যান্ড ক্যাপসুল। এর স্পোরোসাইটটা তিনটে পার্টে ভাগ হয়ে ডিফারেন্সিয়েট হয়, একটা ফুট, একটা সিটা, একটা ক্যাপসুল। আফটার মিওসিস স্পোর আর প্রডিউস উইদিন দ্য ক্যাপসুল। মিওসিস হওয়ার পরে এই স্পোরটা ক্যাপসুলের মধ্যে তৈরি হয়। দিজ স্পোর জার্মিনেট টু ফ্রম ফ্রি লিভিং গ্যামেটোফাইট, এবং এই স্পোরগুলো জার্মিনেট করে এবং সেখান থেকে গ্যামেটোফাইট তৈরি হয়, যেটা ফ্রি লিভিং হয়। তো ছবিতে দেখালে এবার বোঝা যাবে যে জিনিসটা কী আছে, যে গেমাটা কি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি সেটা দেখাচ্ছে এবার প্রথমে। তো প্রথমে আছে গেমাটা দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ গেমা কাপ, গেমা কাপটা কি, এটা পুরোটা হচ্ছে থ্যালয়েড, ঠিক আছে, সেই থ্যালয়েডের ওপরে আছে, থ্যালির ওপরে আছে। সেই গেমা কাপের মধ্যে গেমা, এই যে এগুলো একটা হচ্ছে গেমা, ঠিক আছে। সেই গেমাটা জার্মিনেট করে আলাদা এই বডি থেকে আলাদা হয়ে যায় এবং নতুনভাবে নতুন এই যে একটা লিভারস তৈরি হয়। এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর যে স্পোর তৈরি হয়, সেই স্পোরগুলো তৈরি হয় কোথায়, ক্যাপসুলের মধ্যে। ক্যাপসুলের মধ্যে তৈরি হয়, মিওসিস হয়, তারপর সেটা আলাদা হয়ে যায় এবং এইভাবে আর একটা নতুন গ্যামেটোফাইট তৈরি হয়। স্পোরোফাইট যেটা আছে সেটা তিনটে পার্ট দেখতে পাচ্ছ, ফুট, এই পার্টটা হচ্ছে ফুট, এটা হচ্ছে সিটা, আর এটা হচ্ছে ক্যাপসুল। তিনটে পার্টে বিভক্ত হয়ে যায়। তো যেটা পড়লাম লিভারটে সেটা ছবিতে দেখালাম। তো এখানে বুঝতে পারছো যে তাহলে কীভাবে হচ্ছে, যে ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হচ্ছে, আর গেমা কাপ তৈরি হচ্ছে, গেমা ফর্মেশন হচ্ছে, এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর সেক্সুয়ালে কী হচ্ছে, স্পোর তৈরি হচ্ছে থ্যালির মধ্যে। সেটা একই থ্যালির মধ্যে মেল ফিমেল দুটো হতে পারে, আবার আলাদাভাবে হতে পারে। এবার হচ্ছে মস। তো এটা ছিল লিভার ওয়ার্ডস। তো এটা কীভাবে রিপ্রোডাকশন করে, সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল কোথায় থাকে, কী কী পার্ট সেটা দেখলাম। এবার যেটা নেক্সট আছে সেটা হলো মসেস। দ্য প্রিডোমিনেন্ট স্টেজ অফ দ্য লাইফ সাইকেল অফ মস ইজ দ্য গ্যামেটোফাইট হুইচ কনসিস্ট অফ টু স্টেজ। তো একটা মসের লাইফ সাইকেলের প্রধান যে মেন স্টেজ সেটা হলো গ্যামেটোফাইট। এদের লাইফ সাইকেলে দুটো স্টেজ থাকে, একটা গ্যামেটোফাইট, একটা স্পোরোফাইট। তো মসের ক্ষেত্রে মেন যেটা হলো সেটা গ্যামেটোফাইট। দ্য ফার্স্ট স্টেজ ইজ দ্য প্রোটোনেমা স্টেজ হুইচ ডেভেলপ ডাইরেক্টলি ফ্রম এ স্পোর। প্রথম স্টেজ হচ্ছে প্রোটোনেমা স্টেজ, যেটা সরাসরি স্পোর থেকে তৈরি হয়। স্পোর থেকেই তো গ্যামেট তৈরি হয়, গ্যামেটোফাইট তৈরি হয়। তো স্পোর থেকে যে গ্যামেটোফাইট তৈরি হচ্ছে তার ফার্স্ট স্টেজ সেটা হলো প্রোটোনেমা। ইট ইজ এ ক্রিপিং, গ্রিন, ব্রাঞ্চড অ্যান্ড ফ্রিকুয়েন্টলি ফিলামেন্টাস স্টার্চ। এটা প্রোটোনেমাটা ক্রিপিং মানে হচ্ছে কুঞ্চিত টাইপের, গ্রিন সবুজ টাইপের, ব্রাঞ্চ অনেক শাখা প্রশাখা থাকে, অ্যান্ড ফ্রিকুয়েন্টলি ফিলামেন্টাস স্টেজ মানে অনেকগুলো ফিলামেন্ট গঠন করে। দ্য সেকেন্ড স্টেজ দ্য লিফি স্টেজ হুইচ ডেভেলপ ফ্রম দ্য সেকেন্ডারি প্রোটোনেমা অ্যাজ এ ল্যাটারাল বার্ড। তারপরে থাকে যে স্টেজ সেটা হলো লিফি স্টেজ। লিফি স্টেজ কোটা থেকে তৈরি হয়, সেকেন্ডারি প্রোটোনেমা তৈরি হয়। কীভাবে হয়, ল্যাটারাল বার্ড। তাহলে প্রাইমারি প্রোটোনেমা থেকে সেকেন্ডারি প্রোটোনেমা, সেকেন্ডারি প্রোটোনেমাতে ল্যাটারাল বার্ড তৈরি হয়, সেই ল্যাটারাল বার্ড থেকে লিফি স্টেজ তৈরি হয়। They consist of upright, slender axis bearing spirally arranged leaves. তো তারা কি নিয়ে গঠিত, লম্বালম্বি স্লেন্ডার দৃঢ় অ্যাক্সিস থাকে, যেখানে কি থাকে, লিভ পাতা থাকে। পাতাগুলো কিভাবে থাকে, স্পাইরালি অ্যারেঞ্জড, স্পাইরাল আকারে থাকে। দে আর অ্যাটাচড টু দ্য সয়েল থ্রু মাল্টিসেলুলার ব্রাঞ্চড রাইজয়েডস। এবং তারা মাটির সঙ্গে যুক্ত থাকে কার মাধ্যমে, রাইজয়েডসের মাধ্যমে। রাইজয়েডস কেমন হয়, বহুকোষী হয় এবং ব্রাঞ্চড হয়। দিস স্টেজ বিয়ার্স দ্য সেক্স অর্গান। এই লিফি স্টেজের মধ্যে কি থাকে, সেক্স অর্গান থাকে। তো এই যে ছবিটি মসের যে ছবি, সেটা নেক্সট ছবি যে ছিল সেটা মসের ছবি ছিল। গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট দুটো দেওয়া আছে। এই যে ফিউনারিয়ার দুটো স্টেজ দেওয়া আছে, গ্যামেটোফাইট আর স্পোরোফাইট। লিভারওড বোঝার জন্য এটা দেখিয়েছিলাম, কিন্তু এটা মসের ছবি একটা। এই যে দেখতে পাচ্ছ রাইজয়েডসের মাধ্যমে যুক্ত আছে মেন অ্যাক্সিস, লিভস, সেটা, ক্যাপসুল। তো এইভাবে এটা থাকছে। এবার এটা দেখা যাক আর কি কি বলছে। মেন যে অংশ সেটা হচ্ছে প্রোটোনেমা, তার নেক্সট হচ্ছে লিফি স্টেজ তৈরি হয় সেকেন্ডারি প্রোটোনেমা থেকে। আর এটা কিভাবে কাজ করে সেটা দেখলাম। লিফি স্টেজ থেকে কি হচ্ছে, লিভস তৈরি হচ্ছে স্পাইরালি, এবং সেটা কি আপরাইট হয়, সিলিন্ডার হয়। Vegetative reproduction in mosses is by fragmentation and budding in the secondary protonema.
ভেজিটেটিভ রিপ্রোডাকশন কীভাবে হয়, যে ফ্র্যাগমেন্টেশন মানে খণ্ড খণ্ড হয়ে যায়, সেই খণ্ড থেকে নতুন একটা মস তৈরি হলো এভাবে, বা বার্ড তৈরি হয়, সেকেন্ডারি যে প্রোটোনেমা আছে তারপর বার্ড তৈরি হয়, কুড়ি তৈরি হয়, সেই কুড়িগুলো থেকে ছোটো ছোটো এরকম বার্ড তৈরি হয়, সেই কুড়িগুলো বাইরে বেরিয়ে সেখান থেকে আবার নতুনভাবে মস তৈরি হয়। এটা হলো ভেজিটেটিভ। ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন দ্য সেক্স অর্গ্যান অ্যানথ্রেডিয়া অ্যান্ড আর্কিগোনিয়া আর প্রডিউসড অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য লিফি শুট। পাতার যে কিনারা আছে সেই কিনারাতে অ্যানথ্রেডিয়া এবং আর্কিগোনিয়া অ্যাট মেল এবং ফিমেল যে সেক্স অর্গান সেগুলো তৈরি হয়। আফটার ফার্টিলাইজেশন দ্য জাইগোট ডেভেলপ ইন্টু এ স্পোরোফাইট। এবং যখন এই অ্যানথ্রেডিয়া আর্কিগোনিয়া যুক্ত হয় বা ফার্টিলাইজেশন হয় এবং এখান থেকে জাইগোট তৈরি হয়, সেই জাইগোটটা স্পোরোফাইট তৈরি করে। স্পোরোফাইট কি কনসিস্টিং অফ এ ফুড, সিটা এবং ক্যাপসুল। এবং স্পোরোফাইটটার তিনটি পার্ট নিয়ে গঠিত, ফুড, সিটা, ক্যাপসুল, যেটা আগে দেখলাম। The sporophyte in mosses is more elaborate than that in liverworts. লিভারওয়ার্টসের তুলনায় মসের যে স্পোরোফাইট সেটা বেশি পরিমাণে ইলাবোরেট থাকে, বেশি পরিমাণে ভাগ থাকে, বেশি পরিমাণে সেটা বিভাজিত করা যায়। দ্য ক্যাপসুল কন্টেন্ট স্পোর, ক্যাপসুল থাকে, উপরে দেখলাম ছবিতে ক্যাপসুল ছিল, সেই ক্যাপসুলের মধ্যে স্পোর থাকে। স্পোর্স আর ফর্মড আফটার মিওসিস, এবং স্পোর কীভাবে তৈরি হয়, মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। দ্য মসেস হ্যাভ অ্যান ইলাবোরেট মেকানিজম অফ স্পোর ডিসপারশন, এদের স্পোরগুলো যে ছড়িয়ে ছিটে যায় তার একটা আলাদা মেকানিজম আছে। আর মিওসিসের মাধ্যমে হচ্ছে কেন, স্পোরোফাইট হচ্ছে ডিপ্লয়েড, তো সেখান থেকে মিওসিসের মাধ্যমে স্পোর তৈরি হয়, সেটা ক্যাপসুলে গিয়ে জমা হয়। এবং এই স্পোরগুলো যে ছড়িয়ে ছিটে যাবে তার একটা বিশেষ মেকানিজম আছে। কমন এক্সাম্পল মসের হলো ফিউনারিয়া, পলিট্রিকাম, স্ফ্যাগনাম, এগুলো হলো কমন এক্সাম্পল মসের। তো মস এগুলো দেখলাম। মসে কী আছে, দুটো লাইফ সাইকেল, প্রোটোনেমা, লিপি স্টেজ। লিপি স্টেজ কোথা থেকে তৈরি হচ্ছে সেটা দেখলাম, কীভাবে সেখান থেকে লিপ তৈরি হচ্ছে দেখলাম, তারপর সেখানে রাইজয়েডস কী আছে সেটা দেখলাম, রিপ্রোডাকশন ভেজিটেটিভ কীভাবে করে দেখলাম, ফ্র্যাগমেন্টেশন, বার্ডিং, আর সেক্সুয়াল কীভাবে করে, আর অ্যানথ্রেডিয়া আর্কিগোনিয়া তৈরি করে, সেখানে সেগুলো যুক্ত হয়ে ফার্টিলাইজেশন করে, তারপর সেখান থেকে স্পোরোফাইট তৈরি হয়, সেখান থেকে মেয়োসিস প্রক্রিয়া স্পোর তৈরি হয়, ক্যাপসুলে জমা হয়, তারপর সেই ক্যাপসুলগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়, এবং এইভাবে এই মসের জীবনচক্র চলে। তো মসের ছবি একবার দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ মস অ্যানথ্রেডিয়াল ব্রাঞ্চ, তো এটা হলো এখান থেকে অ্যানথ্রেডিয়াম তৈরি হবে, মেল সেক্স অর্গান। আর এখানে আর্কিগোনিয়াল ব্রাঞ্চ, এখান থেকে আর্কিগোনিয়াম তৈরি হবে, ফিমেল সেক্সুয়াল অর্গান। এবং অ্যানথ্রেজয়েড আর আর্কিগোনিয়াম দুটো মিলে জাইগোট তৈরি করবে, এবং জাইগোট তৈরি হয়ে সেখান থেকে স্পোরোফাইট তৈরি হবে। সেই স্পোরোফাইট তৈরি হয়ে সেখানে এই স্পোর তৈরি হবে, মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে ক্যাপসুলে জমা হবে। সেই স্পোরগুলো আবার সেই নিচের দিকে যাবে, সেখান থেকে জার্মিনেট করে আবার গ্যামেটোফাইট তৈরি হবে, এবং গ্যামেটোফাইট আবার বৃদ্ধি পাবে। এভাবে এই চক্রটা চলতে থাকবে। এক্ষেত্রে তাহলে কী হলো, এটা দুটোই থাকে, ঠিক আছে, মেল ফিমেল দুটো একই বডির মধ্যেই থাকছে মসের ক্ষেত্রে। এটা স্প্যাগ নামের ছবি, এই ছবিটা স্প্যাগ নামের ছবি, আর এটা ফিউনারিয়ার ছবি, আর দুটোই মসের ছবি। তো এটাই হলো আমাদের ব্রায়োফাইটস এখানে শেষ করলাম। তো তার মধ্যে লিভারওয়ার্টস, মস দুটো কী কী আছে তাদের ডিটেলসে পড়ানো হলো, যা এনসিইআরটিতে আছে। এটাই তোমাদের ক্লাস 11-এর জন্য এবং নিটের জন্য যথেষ্ট। তো তোমরা ভিডিওটিকে ভালো করে দেখো, আর এরপরে এনসিইআরটি পড়বে, সব কিছু বুঝতে সুবিধা হবে। তো ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস।